বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দাদা এসেছে আমার সাথে দেখা করতে। কি কারণে আমার কাছে এসেছে বলো? আমি এসেছি, আমার চ্যানেল আছে, সেই চ্যানেল সেটিং করাতে। ভিউজ আসছে না, কিভাবে ভিউজ আনা যায়। কি ভিডিও বানাও? কি ভিডিও বানাও? শর্টস ভিডিও বানাই, লিপসিং দিই। গানের কি গানে? হিন্দি গানে না বাংলা গানে? হিন্দি গানে দিই, মাঝের মধ্যে দুটো একটা বাংলাও দিই। কটা চ্যানেল আছে? দুটো চ্যানেল আছে। দুটো চ্যানেল একই রকম ভিডিও ছাড়ো না আলাদা? দুটো তো একই রকমই ছাড়ি। একই ভিডিও দুটো চ্যানেলে ছাড়ো না, মানে একই রকম ভিডিও ছাড়ো? একই রকম ভিডিও ছাড়ি, মানে ওটাতেও লিপসিং করো, এটাতেও লিপসিং করো, ওটাতেও লিপসিং করো। শর্টে ব্যাপারটা বুঝতে শর্টে ভিউজ আসছে না নাকি? অনেক দিন ধরে কাজ আসছে না, অনেক দিন ধরে কাজ করছি, 500 100 200 ভিউজ আসছে, আটকে যাচ্ছে। ঠিক আছে, তো অনেক দিন দিয়ে এই দাদা ভিডিও দেখছি। কোথা থেকে এসেছো? আমি এসেছি হাওড়া জেলা দিয়ে। হাওড়া মানে অনেক কলকাতার কাছাকাছি? কলকাতা অনেক দূর থেকে এসেছে। কটায় বেরিয়েছো বাড়ি থেকে? সকাল 5টায় বেরিয়েছি। আমাদের বাড়ি দাদা এখানে যখন এসেছি তখন 1টার পরে 1টা বাজে। মানে কোথাও তো বসে নাই, এমনি না ডাইরেক্ট গাড়ি করে। মানে কত দূর থেকে এসেছে? ভোর 5টায় বেরিয়েছে, বুঝতে পারছো তো? এত দূর থেকে এসেছো সত্যি। এবার তো কিছু তো চ্যানেল গ্রো করাতেই হবে, তাই তো? সেই আশা নিয়ে দাদার কাছে এসেছি। এবার তোমরা একজন বলবে হয়তো আমি গর্ব করছি, আমি 3-4 বছর ইউটিউবে কাজ করছি, ঠিক আছে? আমি যেভাবে বলবো সেইভাবে যদি কাজ করো চ্যানেল গ্রো করবে 100%, ঠিক আছে? সেইভাবে করতে হবে, ঠিক আছে? চলো চ্যানেলগুলো দেখাচ্ছি, কি ভুল হচ্ছে, কি কারণে ভিউজ আসছে না, কি কি ঠিক করতে হবে, সমস্ত কিছু দেখাচ্ছি। যারা আমার বাড়ি আসতে চাও দেখতে পাচ্ছ নাম্বার, ঠিক আছে? কোনো চার্জ নাই, ভালোবেসে যে যা দেয়, বুঝতে পারলে তো? আজকে দাদা এসে দাদাকে আমি ভিডিওতে দেখেছি, কিন্তু আজকে ডাইরেক্টলি এসে দাদার সঙ্গে দেখা করতে আমি বুঝতে পারলাম যে দাদা কত ভালো, কত সুন্দর ব্যবহার। এখানে আমাকে বলতে দাও সেটিং ইস্যু করে দেবো, চ্যানেল মডসেন করে দেবো, চ্যানেল চেকিং করে দেবো। 2500 3000 ব্যবসা খোলার কিন্তু এটা নয়, ঠিক আছে? তোমরা মনে করছো অনেকজন আসছে প্রচুর টাকা আমি কামিয়ে নিচ্ছি, সেটা নয়। দাদা এসেছে ভালোবেসে যা দেবে, ঠিক আছে? তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, সেখান থেকে কিছু পাবো। আজকে এসেছে চ্যানেলে সেটিং এসিও করতে, পরে আবার হয়তো মডসেন করতেও আসতে পারে, গুগল অ্যাডসেন্সে কোনো সমস্যা হতে পারে, সেও আসতে পারে, তাই তো? সেজন্য ভালোবেসে যে যা দিল, ভালোবেসে যে যা দিল। আমি একবারে যদি নিয়ে নিলাম 3000 4000 নেওয়া যায়, কিন্তু পরে হয়তো চ্যানেলটা গ্রো করলো না তার, তখন কিন্তু সে ডিমোটিভেট হয়ে যাবে যে কি ব্যাপার, কিছু হলো না, ফালতু আর ইউটিউবিং করবোই না, আর ওর কাছে আর যাবোই না, ভয় আমার কাছে আর আসতেই চাইবে না, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। 100 জন এলে 100 জনের চ্যানেল কিন্তু গ্রো করবে না। আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলেই গ্রো করবে। আমরা শুধু মাধ্যমগুলো দেখিয়ে দেবো সবাইকে, আমি বলি এটা সব প্রত্যেকটা ভিডিওতে সেই রকম কাজ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? চলো চ্যানেলগুলো দেখাচ্ছি, কি কারণে ভিউজ আসছে না সমস্ত কিছু দেখাচ্ছি, এবং কি কি সেটিং ফিটিং ভুল আছে সেগুলো যারা আসতে পারছো না ভিডিও দেখে, তোমাদের তো অনেক চ্যানেল আছে, তোমরা হয়তো এই ভুলগুলো করছো, ভিডিওগুলো দেখে এগুলো ঠিক করে নাও, ঠিক আছে? এবং কিভাবে ভিডিও আপলোড করতে হবে সমস্ত কিছু আজকে ডিটেলসে থাকবে। শর্ট ভিডিও আপলোড করতে থাকলে কখন আপলোড করবে, ঠিক আছে? একই চ্যানেলে দুরকম ভিডিও আপলোড করা কি যাবে না, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। ভিডিওটা হতে পারে বড় হচ্ছে, কিন্তু দেখো মন দিয়ে, দাও মোবাইলটা দাও, মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছে। এবার যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে চলো ওয়াট স্টুডিওটা খুলবো। সব কাজ হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কাজ কমপ্লিট, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাচ্ছি কি ভুল করেছিল কি ভুল করেনি। ওয়াট স্টুডিওটা কয় বলো? ওদিকে আছে না? হ্যাঁ, ওয়াট স্টুডিওতে চলে এলাম। ওয়াট স্টুডিওতে আসার পরেই দেখো এখানে তোমরা দেখতে পাবে চ্যানেলটার নামটা কি আছে, পলাশ সুমনা কমেডি। এই চ্যানেলটার নামটা কি ছিল বলো? পলাশ ব্লগ ছিল। চ্যানেলটা সার্চ লিস্টে আসছিল না? আসে নাই। এই পলাশ সুমনা কমেডি, তাই তো? এই চ্যানেলে কি ভিডিও ছাড়তে বললাম? কমেডি। আগে কি ভিডিও বানাচ্ছিলে? লিপসিং ভিডিও, গান সং দিয়ে লিপসিং ভিডিও। ওই ধরনের ভিডিও চলে না। কাদের চলে? যারা দেখতে অনেক স্মার্ট, ভালো লোকেশনে ভিডিও বানায়, ঠিক আছে? দুবাইয়ে গিয়ে বা ভালো কলকাতায় ভালো লোকেশনে গিয়ে বেশ লিপসিং করবে, তাদের মোটামুটি চলবে। ইনস্টাগ্রামে ফেসবুকে তাও রিলসে চলে, ইউটিউবে একদমই চলে না। এই 2 বছর ধরে দেখছি তো, ঠিক আছে? সেরকম ভালো চলে না। দেখতে অনেক স্মার্ট হতে হবে, ঠিক আছে? দেখো কি ধরনের ভিডিও বানাই দাদা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তুমি যখন ভাইরাল হয়ে যাবে না তখন তুমি করবে, কোনো সমস্যা নেই, ভিউজ চলে আসবে। যখন তোমার 1.5 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার, প্রচুর ভিউজ আসবে, তখন তুমি ওই ধরনের ভিডিও 2 একটা ছাড়বে, দেখবে ভিউজ আসবে, ঠিক আছে? দেখো কি ভিডিও ছাড়ে, দেখো, দেখতে পাচ্ছ? প্রথমেই চলে এসে ঠিক আছে, মানে লিপসিং এর ভিডিওগুলো, ঠিক আছে? সব ভিডিও কিন্তু ইউটিউবে চলবে না, বুঝতে পারলে? সেই জন্য কি ভিডিও বানাতে বললাম তোমাকে? কমেডি ভিডিও। কি ধরনের কমেডি ভিডিও বানাতে বলেছি সেটাও বলে দিয়েছি। 1 মাস ছাড়বে, চ্যানেল র্যাঙ্ক করবে। এই চ্যানেল আমি এই যে দেখাচ্ছি পলাশ সুমনা কমেডি, 1 মাস পর একবার গিয়ে দেখে আসবে চ্যানেলটা গ্রো করেছি কি করেনি। আমার মতো কথা যদি কাজ করে, ঠিক আছে? তো চ্যানেলের নাম চেঞ্জ করে দিলাম, চ্যানেলটা সাজেস্টে আসছে কি আসছে না? হ্যাঁ, এখন আসছে, সঙ্গে সঙ্গে চলে আসছে, এখন কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসছে। আগে যে নামটা ছিল পলাশ ব্লগ আসছিল না, তখন সার্চ লিস্ট আসছে। চ্যানেল ইউনিক নাম করে দিয়েছি। দেখো নামটাও আমি বলে দিলাম, পলাশ সুমনা
কমেডি। ও বললো আমার ওয়াইফের নাম দিয়ে করে দেবে। আমি বললাম শুধু ওয়াইফের নাম দিলে হয়তো অন্য চ্যানেল থাকতে পারলে সুমনা কমেডি বলে হয়তো অনেক নাম দেবে, তোমার ওর দুজনে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে? এরকম অনেকজনের থাকবে স্বামী স্ত্রীর নাম দিয়েও করে, পলাশ সুমনা কমেডি, ঠিক আছে? এরপর থেকে এই ভিডিওগুলো কিন্তু ডিলিট করলে হবে না, রিচ কমে যাবে। এরপর থেকে কমেডি ভিডিও ছাড়তে বলেছি, তাই তো? সেটিং অনেক ভুল ছিল, সেগুলো দেখাবো। কি ধরনের কমেডি ভিডিও বানাতে বলেছি চলে এবার সেটা দেখাই। প্রথমে ইউটিউবে চলে এলাম। ইউটিউবে আসার পরেই এখানে কোন চ্যানেলটা লগ ইন আছে, এটাই লগ ইন আছে, ঠিক আছে? সেই চ্যানেলগুলোকে যে ধরনের ভিডিও বানাতে বলেছি সেই ধরনের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই তো? এবং তাদের ভিডিওগুলো দেখতে হবে, রিসেন্ট গত এক সপ্তাহে কোন ভিডিওগুলো বেশি ভাইরাল যাচ্ছে। তোমরা হাবি জাবি অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাদের ভিডিও দেখতে দেখতে সময় নষ্ট। তোমরা যে ধরনের ভিডিও বানাও সে ধরনের বড় বড় চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে, তবেই না তাদের কাছ থেকে কিছু শিখবে। তারা কিরকম ট্যাগ দিচ্ছে, কিরকম টাইটেল দিচ্ছে, কোন ভিডিও বেশি বানাচ্ছে, সেই ধরনের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিলাম, ঠিক আছে? বললাম নতুন চ্যানেল, ভালো মাইক নেই, তোমরা ভয়েস দেবে, ভালো হবে না। অন্যান্য ইউটিউবারদের ক্রিয়েটারদের কমেডি ভিডিওর ভয়েসগুলো ইউজ করে রিমিক্স করে ভিডিও বানাতে বলেছি। সেই বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। দেখো সাবস্ক্রিপশন বাটনে যদি চলে আসি, দেখতে পাচ্ছ এখানে অনেক চ্যানেল আছে। দেখো অনেক চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি, দিইনি? বলো। এই একটা অনন্যা ব্লগ, ঠিক আছে? বুঝতে পারলে? একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি কি ধরনের ভিডিও, দেখে নাও। কমেডি ভিডিওর ওরা 3-4 বার মানে প্র্যাকটিস করে নিয়েছে, দিয়ে তারা কি করেছে সেই কমেডি ভিডিওর এখানে রিমিক্স অপশনে প্রেস করে তারা কিন্তু সাউন্ডটা নিয়ে তারা কিন্তু অ্যাক্টিং করছে, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে দিনের বেলায় 10:30টার পর সূর্যের আলো ভালো কোয়ালিটিতে, কোন দিকটায় কোয়ালিটি ভালো দিচ্ছে দেখবে, ঘুরিয়ে দিয়ে সেই দিকে করবে অ্যাক্টিং গুলো। এইভাবে এই ধরনের অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। এই অনন্যা ব্লগের চ্যানেলে কত সাবস্ক্রাইবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চ্যানেল মডসেন হয়ে গেছে, কত সাবস্ক্রাইব? 1,51,000। মোস্ট পপুলার যদি প্রেস করি কত ভিউজ গুলো দেখো। এরকম অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, ঠিক আছে? মোস্ট পপুলারে চলে 1 করোড়, 2.2 করোড়। এই মোস্ট পপুলার ভিডিওগুলো মানে করবে। এবং রিসেন্ট যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে, এখানে কোন ভিডিওটা বেশি ভিউজ পেয়েছে দেখো, এখানে দেখো, এখানে 20,000। এইগুলো তা তো পাইনি, তাহলে এই 20,000-এর ভিডিওটা তোমাকে টার্গেট করতে হবে, ঠিক আছে? বাড়ি তোমার ছেলে পিলে, কাকা ভাইপো, বাবা মা সবাইকে নিয়ে করা যাবে এসব ভিডিও, ঠিক আছে? এখানে স্ক্রিনের উপর টিপে ধরবে, ডেসক্রিপশন বক্সে চলে আসবে, এটা কিরকম কি ট্যাগ দিচ্ছে না দিচ্ছে তোমরাও দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। ট্যাগ ফ্যাগ সেম হলে, ঠিক আছে? তোমরা নিজে অ্যাক্টিং করছো, মডসেন 100% হয়ে যাবে। এরকম আরো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, আমি আরো দেখাচ্ছি, শুধু এটা না, ঠিক আছে? এই একটা চ্যানেল, ঠিক আছে? না এগুলো না, হয়তো এই একটা চ্যানেল, তাই তো? এই একটা চ্যানেল, এটাও করেছি। এই একটা চ্যানেল, এটাও করেছি। এই একটা চ্যানেল, তাই তো? সব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। এখানে একটা অন্য চ্যানেলকে দেখাচ্ছি, এই চ্যানেলটাই দেখাচ্ছি, ঠিক আছে? দেখো ঠিক আছে, এরকম অ্যাক্টিং করতে হবে। আরো আবার একটা অন্য চ্যানেল চলে যাচ্ছি, দাঁড়াও, এই চ্যানেলে চলে যাচ্ছি। এসব ভিডিও বাচ্চারা দেখে, ঠিক আছে? বাচ্চা ছেলেরা এইসব ভিডিও বেশি দেখে। দেখবে শর্ট ভিডিও দেখতে দেখতে এরকম কমেডি ফানি ভিডিও মানুষকে এন্টারটেনমেন্ট করতে পারলেই প্রচুর ভিউজ আসে। এতে ভিডিওগুলো ভালো রকম দেখো ভিউজ আসে। এখন একটু ডাউন যাচ্ছে, 4 লাখ কিন্তু দেখো এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে, হ্যাঁ 4.5 লাখের মতো। তো দেখো এদের ভিডিওগুলো, ঠিক আছে? রিসেন্ট কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে দেখবো আমরা এখানে। রিসেন্ট এই তো এটা 1.3 লাখ, এটা করবে। ছোট ছোট আপেল খাবি, ঠিক আছে? দেখো এই যে এইখানটা মানে প্রেস করবে, ঠিক আছে? ভিডিও করার সময় রিমিক্স করবে, কিন্তু তুমি যখন মাঝে মাঝে ভিডিও বানাবে দেখতে চাইবে যে এই ভিডিওটার উপর কে সাউন্ডটা মানে অডিওটা ইউজ করে কে ভিডিও বানাচ্ছে, আদার্স কোন ক্রিয়েটার কে বেশি ভিউজ পেয়েছে দেখতে পাবে। এখানে এই অপশনে প্রেস করবে, ঠিক আছে? এখানে প্রেস করে দিলে, প্রেস করার পরেই দেখতে পাচ্ছ 201টা ভিডিও বানিয়েছে এই সাউন্ডটা ইউজ করে। কে কত ভিউজ পেয়েছে সব দেখো লাখে। এই অডিওটা এমন একটা অডিও, এই অডিওতে যেই ভিডিও বানাচ্ছে লাখে ভিউজ আছে। পরিষ্কার গলা, ছোট ছোট পরিষ্কার গলা না, দেখো 2 লাখ দেখতে পাচ্ছ, 2.6 লাখ ভিউজ গুলো দেখো তুমি শুধু একবার, ঠিক আছে? এদের চ্যানেলে গিয়ে তুমি ভিজিট করে দেখতে পারো, ঠিক আছে? কোনো ব্যাপারই না। ছোট ছোট আপেল খাবি? হ্যাঁ খাবো। এই নে ছোট। ওই ক্লিপটা তুলে নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, বাচ্চা ছেলে আপেল খাচ্ছে এরকম একটা ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। ছোট ক্লিপ, কপিরাইট আসবে। অনেক ধরনের ভিডিও দেখো বানাচ্ছে এরা, ঠিক আছে?
বুঝতে পারলে? এরকম রিমিক্স করে বানাবে। কিভাবে বানাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এসব চ্যানেল কাদের সাবস্ক্রাইব করে রেখে দিলে এখানে দেখো রিমিক্স বলে অপশন আছে, এই রিমিক্স অপশনে প্রেস করবে, ঠিক আছে? রিমিক্স অপশনে প্রেস করি ইউজ দ্য সাউন্ড আছে না, ইউজ দ্য সাউন্ড অপশনে প্রেস করবে, ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ওইদিকে স্টার্ট হয়ে যাবে, রেকর্ডিং স্টার্ট করে নেবে, ঠিক আছে? কোনো ব্যাপারই না। ওকে, এরকম আমি এখানে সামনে দিয়ে করে নিলাম। এভাবে কিন্তু এখানে প্লাস এখানে প্রেস করবে, চালু হয়ে যাবে, ওইদিকে অ্যাক্টিং চলবে, ঠিক আছে? তারপরে ভিডিওটা এখানে পুরো হয়ে গেল, এখানে প্রেস করে দিলে রাইট চিহ্ন। এবার কি করব, এবার আমরা এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরই আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে দেখে নাও এখানে, ঠিক আছে? সব একে স্টেপ বাই স্টেপ দেখাবো। নেটওয়ার্কের সমস্যা, সবার প্রথম আমাদেরকে এখানে পেন্সিল আইকনে প্রেস করতে হবে। পেন্সিল আইকনে প্রেস করে যেটা বেস্ট পার্ট, যেটা দেখলে মানুষ ক্লিক করতে পারে, ইউটিউবটা খুললেই দেখবে 4টে করে শর্ট ভিডিও আছে। তোমার শর্ট ভিডিও কখন ক্লিক করবে, যখন তুমি এখানে যেটা দেখলে বেশ ক্লিক করতে পারে সেই জায়গাটা পরিষ্কার ভালো একটা জায়গা সিলেক্ট করে নেবে, বিরাট চিহ্নতে প্রেস করে দিলে, ঠিক আছে? তারপরে এখানে তুমি টাইটেলটা দিয়ে দিলে যেটা বিষয়, তারপরে হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, প্রথমে এখানে টাইটেলটা ধরো কিছু দিয়ে দিলে, ঠিক আছে? তারপরে প্রেস করে দেখো হ্যাশে মারবে শর্ট, SHORTS, ঠিক আছে? এরকম। তারপরে শর্ট ভিডিও হয়ে গেল, সরি এটা শর্ট দেবে প্রথমে, হ্যাশট্যাগ শর্টটা দেবে, তারপর হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি কোনোটা দিলে কমেডি শর্ট এরকম দেবে। দেওয়ার পরে কি করবে, এই যে আছে দেখতে পাচ্ছ এটা আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে সবসময়, আনলিস্ট করে আপলোড করবে, দিয়ে হোয়াট স্টোরিতে গিয়ে ট্যাগ ফ্যাগ দেওয়ার পর সঠিক টাইমে কিন্তু ভিডিওটা পাবলিক করবে। কটা করে ভিডিও ছাড়তে বলেছি, 3টে করে, সকাল 7টায়, সন্ধ্যে 7টায়, দুপুর 1টায়, বুঝতে পারলে? চলো এই টাইমটা মেনটেন করবে। আর এই যে আছে অডিয়েন্স, এগুলো সব ক্রোমে করে দিয়েছি বলে এখন আর দেখো সব করতে হচ্ছে না, এটা নোই থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? তারপরে এখানে অল্টের কন্টেন্টটা নো করবে, এটা হোয়াট স্টোরিতেও করা যাবে, এই সেটিং গুলো এখানেও করা যাবে, এটা নো করবে, ঠিক আছে? তারপরে এত দেখতে পাচ্ছ এখানে হয়ে গেল মোটামুটি। তারপর কি করবে, আপলোড শর্টে প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবে। এমনি একটা আপলোড করছি দেখানোর জন্য, ঠিক আছে? পরে ডিলিট করে দেবো, ভিডিওটা আপলোড হচ্ছে, ঠিক আছে? দেখো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, চলো আপলোড হয়ে যাক। তারপরে হোয়াট স্টোরি থেকে কি কাজ করতে হয় চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা প্রথমে আপলোড হয়ে যাক, চলো দেখাচ্ছি, ঠিক আছে? বেশি করে লাগবে না, ছোট একটা ভিডিও তো আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি, দেখো সি ভিডিও আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করবো, হোয়াট স্টোরিতে চলে যাবো। হোয়াট স্টোরিতে যাওয়ার পর কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু দেখাচ্ছি, হ্যাঁ? কন্টেন্ট সেকশনে চলে আসবে, সবার প্রথমে ভিডিওটা দেখাবে যেটা আপলোড করলাম এখন, হ্যাঁ? এখন আপলোড হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি, হ্যাঁ? তো ভিডিওর ওপর আমরা এখানে ট্যাপ দিয়ে দেবো। ভিডিওর ওপর ট্যাপ দেওয়ার পরই এখানে আমরা পেন্সিল আইকনে প্রেস করবো। পেন্সিল আইকনে প্রেস করার পরই দেখে নাও তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, কি কি করতে হবে না করতে হবে। পুরো টাইটেলটা কপি করবে, ডেসক্রিপশন বক্সে অ্যাড ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। প্রত্যেকটা ভিডিও দেওয়ার দরকার নেই, দিনে একটা ভিডিওতে দিলে, ঠিক আছে? তারপরে এখানে এটা আনলিস্টই আছে, এখন আনলিস্টই থাকবে, পুরো সেটিং ইস্যুটা করে নিই। তারপরে এখানে অল্টের কন্টেন্ট এখানে নো করে দিয়েছি, ঠিক আছে? তারপরে এখানে ট্যাগ মোড ট্যাগে যাবে, সর্বশেষে মোড ট্যাগ এখানে এসে কিছু ট্যাগ দিয়ে দেবে, যেমন শর্টস, কমেডি, ঠিক আছে? COMEDY, কমেডি, ফানি শর্ট, এরকম নিজের চ্যানেলের নামটা একবার দিয়ে দিলে, কি ছিল, পলাশ সুমনা কমেডি, এরকম দিয়ে দিলে, হ্যাঁ? 4-5টা ট্যাগ দেবে। দেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে, ব্যাক করার পরই সেভ করবে। সেভ করার পর যে টাইমগুলো বললাম সেই টাইমে পেন্সিল এখানে এসে সেই টাইমে এসে পাবলিক করে দেবে, ভিডিওর উপর প্রেস করে। বা যদি চাও না আমি এখনই শ্যাডুল করে দেবো, শ্যাডুলে প্রেস করবে এখানে, ঠিক আছে? দেখো ওই জায়গাটায় প্রেস করবে, 1 তারিখ বাড়ানো থাকে, হয়তো আজকে সন্ধ্যে 7টায় দেবে, 20 তারিখ সিলেক্ট করলে ওকে করে দিলে PM, তাই তো? দুপুর 12টার পর থেকে PM, 7টা সিলেক্ট করে দিলে ওকে করে দিলে সেভ করে অটোমেটিক সন্ধ্যে 7টায় আপলোড হয়ে যাবে। তো এইভাবে জিনিসটা করবে, পুরো প্রসেসিং কিন্তু দেখিয়ে দেবে। এবার ক্রোমে সেটিং গুলো দেখাচ্ছি, এই ভিডিওটা ডিলিট করে দেবো কারণ এমনি এটা দেখানোর জন্য, ঠিক আছে? তোমাদেরকে দেখানোর জন্য করলাম। এবার ক্রোমে সেটিং গুলো সব ভুল ভ্রান্তি ছিল, চলো ওইগুলো ঠিক করে দিই, ঠিক আছে? চলো ক্রোম ব্রাউজারে চলে এলাম। ক্রোম ব্রাউজারে আসার পরই আমাদেরকে কি করতে হবে, এখানে অনেকজন ক্রোম ব্রাউজারটা খুলতে পারেন না, চ্যানেল ড্যাশবোর্ডটা। প্রথমে যে চ্যানেলটা লগ ইন করতে চাও সেই চ্যানেলটা হোয়াট স্টোরিতে ওপেন করে নেবে, হোয়াট স্টোরের মধ্যে সেটা লগ ইন করে নেবে সেই চ্যানেলটা। তারপর এখানে সার্চ করবে যে studio.youtube.com, তারপর এখানে নিচে লগ ইন অপশনে প্রেস করবে, চ্যানেল ড্যাশবোর্ড কিন্তু এখানে অটোমেটিক তোমার হোয়াট স্টোরের মাধ্যমে রিডাইরেক্ট হয়ে কিন্তু খুলে যাবে, ঠিক আছে? হলো। তারপরে কি করবে, তারপরেই দেখবে তোমরা এখানে সেটিং গুলো একে একে চেক করাচ্ছি, তোমরা চেক করে নাও, হতে পারে তোমরা চ্যানেল খোলার সময় ঠিক মতো দিতে পারোনি, ঠিক আছে? এই কর্নারে দেখবে একটা সেটিং বলে অপশন আছে, নিচে বাঁ দিকে একদম নিচে সেটিং অপশনে প্রেস করবে, হ্যাঁ? সেটিং অপশনে প্রেস করার পরই দেখো সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আছে চ্যানেল,
চ্যানেলে আসার পরেই দেখতে পাচ্ছ দেখো বেসিক আছে, বেসিক ইনফো। প্রথমে কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে কি করেছি দেখো, এখানে নিজের চ্যানেলের নামটা ঘুরি ফিরি 2-3 বার লিখেছি। একবার লিখেছি পলাশ কমেডি, একবার লিখেছি সুমনা পলাশ কমেডি, একবার লিখেছি পলাশ সুমনা কমেডি, পলাশ সুমনা কমেডি শর্ট, নিউ কমেডি, ফানি ভিডিও, ভাইরাল শর্ট, ট্রেন্ডিং সং, এরকম ভিডিও রিলেটেড কিছু কিন্তু হ্যাশট্যাগ ট্যাগ কিন্তু দিয়েছি। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে চলে এসেছি, আসার পরেই এটা কিন্তু নো করে দিয়েছি, ঠিক আছে। তোমরাও সেরকম এখানে তুমি যে ধরনের ভিডিও বানাও সে ধরনের কিছু ট্যাগ দেবে। ব্লগ বানালে ব্লগ শর্ট, মিনি ব্লগ হলে মিনি ব্লগ, ডেলি ব্লগ, তোমার চ্যানেলের নামটা ঘুরি ফিরি 2-3 বার দেবে। তারপরে এখানে চলে আসবে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারে আসার পরেই দেখতে পাচ্ছ 2 নম্বরটা কিন্তু আছে, 3 নম্বরটা কিন্তু অন নাই, এখনই অন করে দিচ্ছি, চলো, ঠিক আছে। বুঝতে পারলে তো? এই 3টে সেটিং অন না থাকলে কিন্তু চ্যানেল একদমই ভিউজ বাড়বে না, গ্রো করবে না, যতই সাবস্ক্রাইব ওয়াচ টাইম হয়ে যাক না কেন চ্যানেল মডারেশন হবে না, ঠিক আছে। দেখবে 3 নম্বর এখানে যদি প্রেস করি দেখতে পাচ্ছ, এই সেটিংটা অন না করলে কি কি পাবে না, কন্টেন্ট আইডি ক্লেম পাবে না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে না, লাইভ স্ট্রিম করতে পারবে না, বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবে না, ঠিক আছে। চ্যানেল যতই তোমার সাবস্ক্রাইব ভিউজ হয়ে যায় অ্যাপ্লাইনার বাটনটাই আসবে না, ঠিক আছে। সেটিংটা অন এখনই করে দিচ্ছি। তার আগে আমি এই নিচেকার সেটিংগুলো আমি একবার দেখিয়ে দিই। আপলোড ডিফল্টে চলে আসবে তোমরা, আসার পরেই দেখতে পাচ্ছ এখানে বেসিক ইনফো, এটা কিন্তু আনলিস্ট করে দেবে। ভিডিওটা আপলোড সবসময় আনলিস্ট করেই করবে, ঠিক আছে। তারপর অনেকজন পাবলিক করে ভিডিওটা মানে আপলোড করে, কোনো টাইটেল দিয়ে ভিডিওটা আপলোড করে দেয়, সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায়, ওটা করবে না। আনলিস্ট করে ভিডিওটা ইউটিউবে আপলোড করবে। তারপরে হোয়াটস্ট্রিও থেকে পুরো সেটিং সব তো দেখালাম। তারপরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে। আসার পরই প্রথমে এখানে ক্যাটাগরিটা দেবে, কি ভিডিও ছাড়বে, কমেডি, ওই জন্য কমেডি দিলাম, ঠিক আছে। কেউ যদি ব্লগ ছাড়ো ব্লগ দেবে, কেউ যদি টেক ভিডিও ছাড়ো তাহলে এডুকেশন দেবে, ঠিক আছে। অনেক রকম ক্যাটাগরি আছে এখানে, দেখবে প্রেস করলে এখানে প্রচুর ক্যাটাগরি আছে, তোমরা যেটা যেটা পারবে সেটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এখানে প্রচুর ক্যাটাগরি আছে, দেখো তোমরা, দেখো কার্স, গ্যারেজে কোনো কার্সের কিছু দেখাচ্ছ, বাইকের, তাহলে এটা দেবে। কমেডি হলে এটা, এডুকেশন হলে এটা, কোনো শিক্ষণীয় বিষয়ে মানুষকে কিছু বলছো, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, যেমন প্র্যাঙ্ক হলে এন্টারটেনমেন্ট হয়। তারপরে কি বলে এগুলো, রোস্টিং ভিডিও এন্টারটেনমেন্ট, হ্যাঁ। ফিল্ম অ্যানিমেশন মানে বোঝাই যাচ্ছে ফিল্ম বানালে, গেমিং মানে তো বোঝাই যাচ্ছে, হাউ টু স্টাইল, রান্নার ভিডিও এটা, ঠিক আছে। মিউজিক হলে এটা, পলিটিক্যাল নিউজ চ্যানেল হলে এটা, ব্লগ ভিডিও হলে এটা, আমার মতো টেক ভিডিও হলে এটা, ঠিক আছে। অনেক রকম আছে, ট্রাভেল করলে এটা, ওকে। যেটা ক্যাটাগরি সেটা কিন্তু দেবে, না হলে কিন্তু সঠিক অডিয়েন্স কাছে ভিডিও যাবে না। কমেডি ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিওটা কিসে বানাও দেবে, বাংলাতে বানাবে, ওই জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ। হিন্দিতে ভয়েস দিলে ভিডিওর মধ্যে হিন্দি দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে সবকিছু করার পরে দেখো এখানে আছে সেভ, এই সেভ অপশনে প্রেস করবে তবেই সেভ হবে, ঠিক আছে। আমার সব করা ছিল, একটা সেটিং করা নাই, ওটা করে দিচ্ছি, চলো। চ্যানেল অপশনে চলে এলাম। চ্যানেল অপশনে আসার পরে এখানে ফিচার এলিজিবিলিটি আসার পরে এটা অন করা নাই, তাই তো, এটা চলো অন করে দিই। এটা অন করার জন্য এখানে প্রেস করে দিলাম। তারপরে চলে এলাম অ্যাক্সেস ফিচার্সে। অ্যাক্সেস ফিচার্সে আসার পরেই আমাদেরকে কি করতে হবে, এই চলে এলাম, উপরটা করে দিলাম, হ্যাঁ। টেক এ 6 সেকেন্ড ভিডিও ভেরিফিকেশন, নেক্সট করে দিলাম, গেট মেল, ঠিক আছে, ডান করে দিলাম, ঠিক আছে। তোমার ওই মেলের মধ্যে মানে ইউটিউব চ্যানেলে জিমেল মধ্যে একটা মেল চলে যাবে, ওখান থেকে ফেস ভেরিফিকেশনটা করতে হবে, ঠিক আছে। চলো এই দেখো প্রথমেই চলে এসেছে পলাশ ক্রিয়েট ইওর ইউটিউব ভিডিও ভেরিফিকেশন হলো, চলে এলাম। আসার পরই স্টার্ট ভেরিফিকেশনে মেরে দেবো। স্টার্ট ভেরিফিকেশনে মারার পরই সরে এসে একটু, তারপরে দেখবে নতুন একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। প্রচুর জল হচ্ছে গো। তারপরে দেখো অন্য চ্যানেলে জিমেলটা কিন্তু চলে এসেছে, মানে অন্য একটা জিমেল চলে এসেছে, ওর জিমেলটা সিলেক্ট করে নেবো, কোনটা, পলাশ দাস, এটা, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে জিমেলটা সিলেক্ট করবো, অন্য জিমেল চলে এলে তারপরে উপর দিয়ে তুলবো, এখানে এটাই মারবো, এগ্রি মারবো, নেক্সট মারবো, ঠিক আছে। ক্যামেরাটা কিন্তু এখানে দেখো ওপেন হয়ে যাবে, হয়েছে। স্টার্টে মারবো, ঘোরাও, যেদিকে মুখটা ঘোরাতে বলছে ঘোরাও, হ্যাঁ এদিকে ঘোরাও, হ্যাঁ। এটা হচ্ছে ফেস ভেরিফিকেশন হচ্ছে, টিক মার্ক হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে অটোমেটিক অন হয়ে যাবে সেটিংটা, ঠিক আছে। ওকে, তোমরা যারা অন করতে পারছো না, 24 ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। কিন্তু দেখলে বন্ধুরা সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দিলাম সবকিছু, তো এইভাবেই কাজ করো, ওকে। দাদা দুটো চ্যানেল আছে, একটাতে কমেডি ছাড়তে বললাম, আর একটাতে দাদার যেটা শখ লিপসিং, ঠিক আছে, সেই চ্যানেলটা লিপসিংই ছেড়ে যাও, অসুবিধা নেই, ঠিক আছে। তাই বন্ধুরা যে ধরনের ভিডিও ভালো ভিউজ আসবে সেই ধরনের ভিডিও বানাতে হবে। নিজের মন গড়া ভিডিও যেমন তেমন বানিয়ে দিলে হবে না, দেখতে হবে তুমি যে ভিডিও বানাও সেই ভিডিও কি আদৌ কি ভিউজ পাচ্ছে মানুষের, পেলে কিভাবে পাচ্ছে, কেন পাচ্ছে, রিসার্চ ওয়ার্ক করে কাজ করতে হবে। একদিনে এসেই ভাবছো যে 2 মাসে চ্যানেল গ্রো করে 25 টাকা ইনকাম করবো, সম্ভব নয়। যারা 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার তাদের টাইম লেগেছে 1.5 বছর 2 বছর, যারা ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু করছে তার কিন্তু টাইম লেগেছে, একদিনই ওঠে না। সেই জন্য ধৈর্য ধরে কাজ করো, নিজের কন্টেন্ট ইমপ্রুভ করো। 10 জন আর 10 রকম বলবে, ঠিক আছে। এই সেটিংটা অন করে দাও, প্রচুর ভিউজ বেড়ে যাবে। এখানে দাদা ট্যাগ দিয়ে দাও, হ্যাশট্যাগ দিয়ে দাও,
ওসব ফাঁদে পা দিলে হবে না। তারা ওইসব করে তোমাদের ঘরে তোমাদের মানে পা দিয়ে খাচ্ছে তারা, বুঝলে তো? তারা সঠিক ইনফরমেশন দেবে না। হ্যাঁ, প্রথমে আমিও করেছিলাম আমার মেন চ্যানেলটা, বুঝলে তো? নিজের ভিডিও নিজে দেখতাম, কমেন্টে গিয়ে ফলো করো, একে অপরকে সাপোর্ট করো, আমার চ্যানেলে ঘুরে এসো, এসব করে করে টাইম নষ্ট করে করে যখন বুঝলাম এসব করে ফালতু কিচ্ছু না, নিজের কন্টেন্ট যদি ভালো না হয় জীবনে কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? ফেক ভাবে ওয়াচ টাইম সাবস্ক্রাইব বাড়িয়ে নিচ্ছে, ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নিচ্ছে, ঠিক আছে? ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম বাড়িয়ে নিচ্ছে, কেউ আবার সাবস্ক্রাইব কিনে নিচ্ছে, বুঝলে তো? 10টা চ্যানেলে গিয়ে বলছে আমাকে ডেকে আনছে, বুঝলে তো? পায়ে হাতে পায়ে ধরছে, আমাকে সাবস্ক্রাইব করো, তুমি আমাকে ব্যাগ দাও, আমি তোমাকে ব্যাগ দেবো, সব ফালতু, বুঝলে তো? টাইম নষ্ট, তাছাড়া কিছু না, ঠিক আছে? তো চলো, ওই চ্যানেলটা কি নাম দিলাম, পলাশ সুমনা কমেডি, বারবার দেখে আসবে, ঠিক আছে? 1 মাস পরেও দেখে আসবে কিরকম কাজ করছে, দেখে আসবে, ঠিক আছে? আপনাদের কোনো প্রবলেম থাকলে তোমরা ভিডিওগুলো দেখবে, সাপোর্ট করবে, হ্যাঁ এটুকু। চলো, দাদা যথেষ্ট ভালো থাকবে, এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।